আলোচনা করব আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় নিয়ে। তো সকল বোর্ড কোশ্চেন ঠিক চিন্তা করে রাখছি। কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হতে হবে। উত্তর 3। ক্ষুদ্র মৌলিক সংখ্যা হচ্ছে কোনটি? উত্তর সঠিক উত্তর 2, কারণ এক মৌলিক সংখ্যা না। সকল মূলদ ও অম্লদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক? পরস্পর সহমৌলিক হতে হলে এদের সাধারণ পদক এক হতে হবে। সঠিক উত্তর 2, অর্থাৎ খ। নিচে কোনটি মূলদ সংখ্যা? এবার যদি আমার রুট যুক্ত দুটি সংখ্যার হরলব আকার দেওয়া থাকে, তাহলে এই সংখ্যাগুলো ভেঙে যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় বা ভগ্নাংশে প্রকাশ করা যায়, তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। অর্থাৎ একটু বিস্তারিত দেখি। এক নম্বর অপশন আছে রুট 18 ভাগ রুট 32। তো দুটিকে যদি ভাঙে আমরা দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন দেখি, রুট 18কে ভাঙে 3√2 আর রুট 32কে ভাঙে 4√2 সমান 3 ভাগ 4 করা হয়েছে। রুট 2 কাটা 3 ভাগ 4 একটি মূলদ সংখ্যা। তো বি কিউ আকারে প্রকাশ করা গেছে, যেখানে কিউ নট ইকুয়াল 0, মূলদ সংখ্যা সত্য। তো নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচে কোনটি মূলদ সংখ্যা? রুট 6 অমূলদ সংখ্যা, রুট 8 অমূলদ সংখ্যা, কিউব রুট 6 অমূলদ সংখ্যা, কিউব রুট 8 মূলদ সংখ্যা, কারণ 8কে 2 টু দি পাওয়ার 3 দ্বারা ভাঙানো যাবে। সেখানে 3 এবং এই রুটের 3 কাটাকাটি হয়ে 2 আসবে, যা একটি মূলদ সংখ্যা। 2 ভাগ 9 কোন ধরনের সংখ্যা? 2 ভাগ 9 একটি মূলদ সংখ্যা করে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে। রুট 12 ভাগ 75 কোন ধরনের সংখ্যা? রুট 12 ভাগ 75 মূলদ সংখ্যা হবে। আর যদি আমরা দেখি, রুট 12 ভাগ একটা রুটে দেওয়া আছে, আমরা আলাদা করে লিখছি 75 সমান সমান, যদি আমরা 12কে ভাঙাই 4 গুণ 3 75কে ভাঙাই 25 গুণ 3, তাহলে রুট যদি আলাদা করে দেই 4 গুণ 3 ভাগ 25 রুট হলে আলাদা করে দিচ্ছি 25 গুণ রুট 3 টু রুট 5, যা একটি মূলদ সংখ্যা। 10 নম্বর উৎসর্গিত করতে হবে মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এক্ষেত্রে আমরা দেখব, যদি একটি সংখ্যা দেওয়া থাকে, অর্থাৎ ভগ্নাংশ আকার না দেওয়া থাকে, অর্থাৎ এরকম দেওয়া থাকে যে এক নম্বর অপশন দেওয়া আছে 2√3। যদি ভগ্নাংশ বেরোতে শুধু একটা সংখ্যা এভাবে দেওয়া থাকে এবং যদি রুট যুক্ত থাকে এবং এটি রুট করে যদি কোনো মান না আসে, অর্থাৎ বর্গ করার পর যদি দশমিক আসে, অর্থাৎ পূর্ণ সংখ্যা না হয়, তাহলে এটা মূলদ সংখ্যা। অর্থাৎ যদি এখানে 9 থাকতো তাহলে এটা একটা মূলদ সংখ্যা হতো, কারণ 2 ইন্টু রুট 9 হলে 3 3 6 একটা মূলদ সংখ্যা। তবে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ 2 অমূলদ সংখ্যা, রুট 7 অমূলদ সংখ্যা, রুট 3 ভাগ রুট 2 অমূলদ সংখ্যা, এবং একটা আছে রুট 12 ভাগ 3 রুট 3। তাহলে রুট 12 ভাগ রুট 3কে যদি আমরা ভাঙাই, 12কে যদি ভাঙাই 4 গুণ 3 ভাগ রুট 3, যদি আলাদা করে লিখি রুট 4 গুণ রুট 3 ভাগ রুট 3, রুট 3 কাটাকাটি করলে ও রুট 4 থাকে, তার মান 2, একটি মূলদ সংখ্যা। আচ্ছা, করে দেখি নিচের কোনটি মূলদ সংখ্যা? রুট 11 অমূলদ সংখ্যা, রুট 6 ভাগ 3 অমূলদ সংখ্যা, রুট 8 ভাগ রুট 7 অমূলদ সংখ্যা, এবং একটা আছে রুট 27 ভাগ রুট 48। যদি আমরা দেখি, রুট 27 ভাগ
রুট 48 যদি ভাঙায় 3 নং 27 3 16 48 থ্রিতে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে রুট 9 রুট 16 অর্থাৎ 3/4। আমার একটা অপশন এখানে আছে খ নাম্বার, একটু দেখি উত্তর। এটা মনে হলে এটা উত্তর হবে না, কারণ খ নাম্বারে আছে যে হচ্ছে রুট 6/3। যদি আমরা ভাঙাই রুট 3 গুণ 2 6 ভাগ 3 যদি কাটাকাটি করি তাহলে আমরা রুট 2 আসবে, যা অমূলদ সংখ্যা। যেমন দেখি 13 নাম্বার, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো প্রথম অপশনটা যদি দেখি আমরা, রুট অফ 229 729, রুট অফ 729কে যদি আমরা ভাঙায় লিখি রুট 729 সমান রুট অফ 27 উপর স্কয়ার করলে 729 হয়, তাহলে উত্তর আসে 27, যা একটি মূলদ সংখ্যা। অর্থাৎ রুটের ভিতরে যে সংখ্যাটি থাকবে সে যদি কোনো সংখ্যার বর্গ হয় তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। অর্থাৎ রুটের ভিতরে যদি যে সংখ্যাটি থাকবে সে যদি কোনো সংখ্যার বর্গ হয়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে সেটি মূলদ সংখ্যা। অপশনগুলো দেখি, রুট 11 মূলদ সংখ্যা, রুট 60/3 মূলদ সংখ্যা, এবং এই যে সংখ্যাটি আছে ঘ নাম্বার, এর যদি উত্তর না, এই ধরনের যদি কোনো সংখ্যা থাকে সেটি আমরা একটু ভালোভাবে দেখব। কারণ এই ঘ নাম্বারের অপশনে যদি 3.23546 এর যদি না থাকে, যদি এর মানটা থাকতো যে 3.235 এই ধরনের সংখ্যা থাকতো, এখন একগুচ্ছ অঙ্ক চলতে আছে, তাহলে সেটা মূলদ সংখ্যা হতো। তো এটা মাথায় রাখবো। তার পর অপশন দেখি নিচে কোনটি মূলদ সংখ্যা। কিউব রুট 8, কারণ 2 এর কিউব করলে 8 হয়, এবং এই রুটের কিউব এবং পাওয়ারের কিউব কাটাকাটি করলে উত্তর 2 আসে, যা একটি মূলদ সংখ্যা। 7/12 কোন ধরনের সংখ্যা? 7/12 যখন কিভাবে প্রকাশ করা গেছে সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। নিচে কোনটি মূলদ সংখ্যা? তো এই ধরনের যদি অঙ্ক থাকে তো একটু ভাঙাই করতে হবে, অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এই ধরনের অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার করলে সুবিধা হয়, অথবা ক্যালকুলেটর ছাড়া আমরা করতে চাই। যেমন 1 নম্বর অপশন আছে রুট 0.4। তো দশমিক সংখ্যা ভাঙানোর নিয়ম হচ্ছে আমাদের দশমিকের পর যে অঙ্কটা সেই অঙ্কটা লিখলাম, এবং দশমিকের জন্য 1 নিলাম এবং পরের সংখ্যাটার জন্য 0 নিলাম, তাহলে এর মান আসে রুট 4/10। 2 নম্বর যেটা আছে রুট অফ 0.9 সমান রুট অফ 9/10। তাহলে 3 নম্বর যে অপশনটি আছে রুট 0.04, যেন ভাঙায় লিখি 4, দশমিকের জন্য 1, দুইটি অঙ্ক আছে দশমিক পর, দুটি শূন্য, তাহলে এখানে ভাঙানো যাচ্ছে রুট। যদি 4 এর উপর রুট হয় তাহলে 2, আর 10 এর উপর রুট 100 উপর রুট হলে 10, যেটি মূলদ সংখ্যা। আর বাকি এগুলো অমূলদ সংখ্যা। 4কে ভাঙানো গেলেও এমানটা এরকম আসে যে 2√10, যা অমূলদ সংখ্যা। এবার যদি দেখি 3 রুট যোগ উপর করি, 9 উপর রুট হলে 3 এবং 10 উপর রুট হলে রুট, যা মূলদ সংখ্যা। যে একটি মূলদ সংখ্যা আসছে। বা আরেকটা অপশন আমরা দেখি রুট 0.025, এখানে ভাঙায় লিখি 25/1000।
যা অমূলদ সংখ্যা, কারণ 25 রুট হলে 5 হয় এবং 1000 রুট হলে একটা পূর্ণ সংখ্যা আসে না, সেক্ষেত্রে এটি অমূলদ সংখ্যা। 19 নম্বর দেখি মূলদ সংখ্যা কোনটি। মূলদ সংখ্যা কোনটি যদি এই ধরনের প্রশ্নে ভগ্নাংশ আকারে অপশন না দেওয়া থাকে, ভগ্নাংশ আকারে অপশন না দেওয়া থাকলে আমরা রুটের ভিতরে যে সংখ্যাটি আছে বা অঙ্কটি থাকবে সেটি দেখব পূর্ণবর্গ সংখ্যা নাকি। যেমন এখানে আছে ক নম্বর রুট 13, কোন সংখ্যার উপর স্কোয়ার করলে কখনোই 13 হয় না, বা কিউব বা 4 পাওয়ার যেটা দিয়ে কখনোই 13 আসে না, এটা অমূলদ সংখ্যা। তেমনি রুট 14 অমূলদ সংখ্যা। রুট 15, কিন্তু 4 এর উপর যদি স্কোয়ার করে রুট 16 আসে যায়, 16 আসে যায়, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ রুট 16 মান 4, যা একটি মূলদ সংখ্যা। তারপরে যদি আমরা দেখি নিচে রাষ্ট্রীয় বোর্ড 2020 সালে আসছিল, নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা যারা ভালো ক্যালকুলেটর ইউজ করি তারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। নিচে কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আমরা যদি মূলদ সংখ্যা শব্দ চিহ্নিত করতে পারি তাহলে অমূলদ সংখ্যা পেয়ে যাব। আমার প্রথম অপশনে আছে কিউব রুট 64, ভাগ রুট 36। তো দেখি যদি তো দেখি এটা ভগ্নাংশ প্রকাশ করা গেছে, একটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা গেছে, সুতরাং এটি মূলদ সংখ্যা। প্রথম অপশনটি হচ্ছে মূলদ সংখ্যা। পরের অপশনটা যদি দেখি ভাগ 27, খ নাম্বারটা দেখেছি, এটিও বিভাগীয় আকারে প্রকাশ করা গেছে, সুতরাং খ নাম্বার অপশনটিও মূলদ সংখ্যা। গ নাম্বার অপশনটি দেখি রুট 81 ভাগ 625 এক হয়, এটা মূলদ সংখ্যা। তাহলে পরের অপশনটা যদি দেখি, অর্থাৎ তিনটি আমরা মূলদ সংখ্যা বের করতে পারছি, সুতরাং পরেরটি হচ্ছে অমূলদ সংখ্যা। অথবা যদি আমরা একটু সহজ পদ্ধতি ক্যালকুলেটর ইউজ করলাম, আমরা যদি হাতে করার চেষ্টা করি, দেখি 3 কিউব রুট 8 ভাগ 7, এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ভাগ 7, কাটাকাটি করি, তাহলে 2 ভাগ নিচে রুট আছে 7, যা অমূলদ সংখ্যা। তারপরটি যদি দেখি নিচে কোনটি অমূলদ সংখ্যা। নিচে কোনটি অমূলদ সংখ্যা। রুট 9, এর মান হচ্ছে 3, একটি মূলদ সংখ্যা। রুট 7, এটি একটি অমূলদ সংখ্যা, কারণ এখানে এর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। পরের অপশন যদি দেখি গ নাম্বার 0.5, আর পয়েন্ট দেখলে সেটিকে অমূলদ সংখ্যা বলতে পারবো না, কারণ 0.5কে 1/2 দ্বারা প্রকাশ করা যায়, সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। পরেরটি যদি দেখি গ নাম্বার অপশন 0.10, এটা একটি মূলদ সংখ্যা, কেননা 0.10 মানে হচ্ছে 1 10 ভাগ 10 1 অঙ্ক জন্য, যা একটি মূলদ সংখ্যা। তারপরটি যদি দেখি নিচে কোনটি অমূলদ সংখ্যা। রুট 4 মান হচ্ছে 2 হচ্ছে মূলদ সংখ্যা। রুট 10কে ভাঙানো যাবে, দুইটি অপশন আছে। নিচে কোনটি অমূলদ সংখ্যা। রুট 4 এর মান হচ্ছে 2, যা মূলদ সংখ্যা। রুট 10
10-এর উপর রুট আছে, 10কে ভাঙানো সম্ভব না, সুতরাং একটু অমূলদ সংখ্যা হবে। তারপর অপশনগুলো যদি দেখি, রুট 16 যার মান হচ্ছে 4 মূলদ সংখ্যা, রুট 25 যার মান হচ্ছে 5 এটি একটি মূলদ সংখ্যা, সুতরাং সঠিক উত্তর হবে খ। নিচে কোনটি অমূলদ সংখ্যা? রুট 5/4 অমূলদ সংখ্যা, কারণ রুট 5কে ভাঙানো সম্ভব না, সুতরাং সঠিক উত্তর ক। তারপরে যদি দেখি নিচে কোনটি অমূলদ সংখ্যা? রুট 4 মূলদ সংখ্যা, রুট অফ 16/9 মূলদ সংখ্যা, কারণ 16কে ভাঙালে 4 আসবে এবং 9 এও রুট করলে 3 আসবে। তারপরটা যদি দেখি কিউব রুট 64/8 অর্থাৎ 4 টু দি পাওয়ার কিউব, 4 এর উপর কিউব এবং 2 এর উপর কিউব করলে অর্থাৎ এরকম অপশন আছে গ নাম্বার, কিউব 64/8 সমান সমান তাহলে 4/2 উপর কিউব যদি কাটাকাটি করি তাহলে 4/2 অর্থাৎ 2 আমরা হচ্ছে কত কাটাকাটি করলেও হবে, সমস্যা নেই, তারপর সহজ আর কি। তাহলে আরেকটি যে অপশন আছে 3/√2 এটি মূলদ সংখ্যা। এই চারটি অপশন যদি দেওয়া থাকে, চারটি অপশনের একটা পেপার খেয়াল করে দেখবো যে কোন সংখ্যার উপর রুট আছে, কোন সংখ্যাগুলোর উপর রুট আছে সেগুলো আলাদা থেকে দেখবো এবং অতঃপর দেখবো কোন সংখ্যাকে রুট করলে ভাঙানো সম্ভব না। যেমন এখানে 16 এবং 9 এর উপর রুট আছে, এগুলোকে ভাঙানো সম্ভব। 64 এবং 8 এর উপর কিউব রুট আছে, এটাকেও ভাঙানো সম্ভব। এখানে যদি দেখি 3 এর নিচে রুট 2 আছে, রুট 2 কে ভাঙানো সম্ভব না, সেটা শুধু এটি অমূলদ সংখ্যা। তারপরে যদি আমরা দেখি এখানে একটি আছে যে পি প্লাস কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাথে কোনটা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক যে দুটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, দুটি পূর্ণ সংখ্যা বলা হয়েছে যে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে কত সাথে নিচে কোণে যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। যে দুটি সংখ্যা দেওয়া আছে সেই দুটি সংখ্যার যোগ করবো অথবা অন্তর করবো, সমান সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। প্রশ্ন আমাদের বলেছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে 2 পি কিউ যোগ করলে একটি পূর্ণ সংখ্যা হবে। অথবা যদি আমরা অন্তর করি পি মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার একসাথে লিখি। এখানে একসাথে লেখার সময় অবশ্যই দেখবো যেখানে কোন দুটি সংখ্যার সাথে যোগ করার কথা বলা হয়েছে। যে দুটি সংখ্যার সাথে যোগ করার কথা বলা হয় সেই দুটি সংখ্যা প্রথমে লিখবো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি বলা হয় সেহেতু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রথমে লিখলাম মাইনাস 2 পি কিউ, অর্থাৎ এটা উত্তর হবে। এই দুইটা উত্তর আসে, এই অঙ্কের সঠিক দুইটা উত্তর আসে, একটা হচ্ছে প্লাস পি কিউ, একটা হচ্ছে নেগেটিভ পি কিউ। যেহেতু আমাদের অপশন নেগেটিভ পি কিউ দেওয়া আছে সুতরাং এটি উত্তর। যদি আমরা পজিটিভ 2 পি কিউ দেওয়া থাকতো তাহলে সেটা উত্তর হতো, সরি আগে পি কিউ বলছিলাম, 2 পি কিউ হবে মাইনাস 2 পি কিউ। তারপরে যদি আমরা দেখি এ বি সি এ কমা বি কমা সি এলিমেন্ট আর এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0 এবং সি লেস দেন 0, নিচে কোনটি সঠিক? এক্ষেত্রে আমরা যদি শর্ত আছে
সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে 0 থেকে 1 বড়, বি বড় হবে 1, এবং বি থেকে এ বড় হবে 2 যদি মান ধরে নিই, এবং সি 0 থেকে সি 0 থেকে বড় হবে, অর্থাৎ সি 0 থেকে ছোট হবে। তাহলে সির মান যদি আমরা -1 ধরি, এবং 4টি অপশন দেওয়া আছে আমাদের, 4টি অপশন যদি আমরা মান বসা দিই, তাহলে যদি মিলে, যার সাথে মিলবে সেটি সঠিক। তো অপশন 1 এ সি সমান বিসি, এটা পরীক্ষা করি। এখানে হচ্ছে যেগুলো মান ধরেছি আর কি, এর মান হচ্ছে 2 গুণ সির মান হচ্ছে -1 সমান বি মান হচ্ছে 1, সি মান হচ্ছে -1, -2 সমান -1, ভুল। তারপর 2 নম্বর অপশনে দেখি, এসি গ্রেটার দেন বিসি সমান, এর মান হচ্ছে 2, সি মান হচ্ছে -1, গ্রেটার দেন বি মান হচ্ছে 1, সি মান হচ্ছে -1। তাহলে -2 গ্রেটার দেন -1, -2 -1 এর থেকে ছোট, -2 -1 এর থেকে ছোট, শতটি ভুল হচ্ছে না। 3 বছর দেখি, যদি মান বসে দেয়, এর মান হচ্ছে 2, আর মান যা ধরেছি আর কি, সি মান হচ্ছে -1 গ্রেটার দেন বি এর মান হচ্ছে 1 ক্রস সি মান হচ্ছে -1, -2 লেস দেন -1। এই দুটো শ্রেণীটা উল্টা পাল্টা হয় আমার থেকে। তাহলে 17 সালে বলা হয়েছে যে -2 এর থেকে -1 বড়, সত্যটা সঠিক। তো সঠিক উত্তর সি, সঠিক উত্তর গ। এবং ঘ নম্বর যে পরীক্ষাকে দেখি আমরা, এর মান নিচ্ছি আমরা 2, বি মান হচ্ছে 1 লেস দেন বি মান 1, সি মান -1, তাহলে 2 লেস দেন -1, যা ভুল, কারণ -1 থেকে 2 বড়। তাহলে আরেকটি বলা হয়েছে যে 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4x + 2 দুইটির সঙ্গে আলাদাভাবে বলা হয়নি, 4x + 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখি, 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। যদি এটাকে আমরা একটু ভাগাই করতে চাই, তাহলে 2 3 ধরনের উত্তর পেতে পারি এখান থেকে। সমান 2x² + 2 ইন্টু 2x, যেহেতু 2x² সমান 4x² + 2, যেহেতু 2x অতিরিক্ত লিখছি সেহেতু 2x ভাগ করে দিব, 1/2x। তাহলে এখন সত্যের সাথে মিলানোর জন্য লিখব x² + 2ab + b², a² + 2ab, 2ab + b²। মানে হাতের উপর ক্যামেরা থাকা, মোবাইল থাকার জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। তাহলে 2x² + 2 + 1/2x², 4x² + 2 + 1/4x², এর সাথে 4x² যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ সঠিক উত্তর
ঘ, সরি, সঠিক উত্তর ঘ।